2026 সালের এই নূতন বছরে দেশ জুড়ে বিনামূল্যে রেশন দেওয়া শুরু হয়েছে। কিন্তু আপনি কি জানেন বর্তমানে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আপনারা কোন কোন পরিমাণের বা কী কী রেশনে পরিবর্তন করা হয়েছে, কোন কার্ডে কী কী রেশন দেবো পাবেন, কোন কার্ডে বেশি বা কোন কার্ডে কম, বা কোথায় অতিরিক্ত রেশন দেবো আপনাদেরকে দেওয়া হবে। চলুন আজকের ভিডিওতে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। আপনাদের কাছে যদি RKSY 1, RKSY 2, SPHH, PHH কিংবা WY রেশন কার্ড থেকে থাকে, তাহলে জানুয়ারি মাসে 2026 থেকে আপনারা কোন কোন রেশন কার্ডে কী কী রেশন দেবো পাবেন। আর ভিডিও শেষে আপনাদেরকে জানাবো যে এই নতুন বছর থেকে কোন কোন প্রকল্পের 1000, 1500 বা 2000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। চলুন প্রথমে রেশনের লিস্ট আমরা দেখে নিই। তো বন্ধুরা, এবারে আমরা লিস্টটা দেখে নেব জানুয়ারি 2026 সালের এই নতুন বছরে বর্তমানে বিনামূল্যে রেশনে কী কী রেশন দেবো আপনারা পাবেন, কারণ রেশন পাওয়ার আগেই আপনাদের প্রত্যেকে জানা প্রয়োজন। তো প্রথমে আমরা জানবো সাধারণত যে রেশনগুলো দেওয়া হয় নর্মাল, যেমন WY কার্ড, SPHH, PHH, RKSY 1, 2 এই সমস্ত কার্ডে কী কী রেশন দেবো পাবেন। তারপর কোন কোন জেলায় অতিরিক্ত দেওয়া হবে বা কোথায় কী অতিরিক্ত দেওয়া হবে সেটা জেলাভিত্তিক লিস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিই, যদি আপনাদের কাছে WY রেশন কার্ড থেকে থাকে তাহলে চাল প্রতি মাসে পরিবার প্রতি 15 কেজি সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে দেওয়া হবে। আগে 21 কেজি করে দেওয়া হতো পরিবার পিছু, এখন কিন্তু 6 কেজি কমিয়ে দেওয়া হয়েছে। তবে চিন্তা করবেন না, এই যে 6 কেজি কমিয়ে দেওয়া হয়েছে এটা আবার আটাতে বাড়িয়ে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আটা প্রতি মাসে পরিবার প্রতি 20 প্যাকেট পাবেন, 950 গ্রামের প্যাকেট। তো এখন হিসাব করলে কিন্তু 19 কেজি দ্বারায় আপনারা 19 কেজি পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা বিষয় জানিয়ে দিই, যদি গম দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আগে 14 কেজি দেওয়া হতো, এখন 6 কেজি বাড়িয়ে 20 কেজি করা হবে। এখানে লেখা নেই, তারপরেও বলছি যেহেতু হয়তো গমের আপডেট নেই সেই জন্য লেখা নেই। যদি গম দেওয়া হয় তাহলে কিন্তু 20 কেজি গম আপনারা পাবেন। আচ্ছা, এরপরে দেখুন বলা হয়েছে চিনি প্রতি মাসে 1 কেজি করে আপনাদেরকে পরিবার প্রতি দেওয়া হবে, অর্থাৎ একটা পরিবার 1 কেজিই পাবেন। 13 টাকা 50 পয়সা দিয়েই এই 1 কেজি চিনি আপনি নিতে পারবেন। সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই, যাদের কাছে SPH এবং PHH কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু চাল পাবেন প্রত্যেক কার্ড প্রতি 2 কেজি করে। আগে 3 কেজি করে দেওয়া হতো, এখন 1 কেজি কমিয়ে 2 কেজি করা হয়েছে। তার পরিবর্তে আটার পরিমাণকে বাড়িয়ে 3 প্যাকেট করা হয়েছে। আগে 2 প্যাকেট করে পাওয়া যেত, এখন 3 প্যাকেট হয়েছে। অর্থাৎ একটা রেশন কার্ডে প্রায় 5 কেজি রেশন দেবো পাচ্ছেন। হিসাব করলে কিন্তু আপনাদের কাছে যদি 5টা রেশন কার্ড থাকে তাহলে 5 5 25 কেজি পাবেন, বা 10টা থাকলে 50 কেজি পাবেন। এইভাবে হিসাব করে নেবেন। এরপরে RKSY 1 কার্ড থাকলে এখানে কিন্তু গম বা আটার কোনো আপডেট নেই। এখানে সম্পূর্ণ 5 কেজি করে চাল আপনাদেরকে দিয়ে দেওয়া হবে বিনামূল্যে। একইভাবে RKSY 2 কার্ড থাকলে 2 কেজি করে চাল সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেওয়া হবে আপনাদেরকে। এবার আপনার বাড়িতে কটা কার্ড রয়েছে না রয়েছে সেই অনুযায়ী আপনারা হিসাব করে নিন। এরপরে আরও একটা লিস্ট আপনাদেরকে দেখাচ্ছি, জানুয়ারি 2026 থেকে যে রেশনগুলো পাওয়া যাবে। এলাকা দেওয়া রয়েছে, যেমন KMC, বিধাননগর, হাওড়া, হুগলি, আসানসোল, ব্যারাকপুর, এই সমস্ত এলাকায় যে রেশন দেবো দেওয়া হবে। এখানে কিন্তু যেমন আগে দেখালাম নর্মাল সেই রকমই রেশন দেবো পাবেন। এবারে দেখুন কি বলা হয়েছে, পার্বত্য অঞ্চল যেমন কালিম্পং এবং দার্জিলিংয়ের মিরিক, কার্সিয়াং ও দার্জিলিং মহকুমা অঞ্চলে যে সমস্ত বিনামূল্যে রেশনগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন সেগুলো এখানে দেওয়া রয়েছে। আর এখানে RKSY 1, RKSY 2 এক্ষেত্রে কিন্তু একটু অন্য দেওয়া রয়েছে। যদি দেখেন WY পরিবার 3 জনের অতিরিক্ত যদি সদস্য থাকে, ধরুন আপনার পরিবারে 3টের বেশি কার্ড রয়েছে, ধরুন 4 জন রয়েছে, তো সেক্ষেত্রে অতিরিক্ত ওই যে একটা কার্ড রয়েছে, ওই একটা কার্ডে 11 কেজি অতিরিক্ত রেশন দেবো আপনারা পাবেন। একইভাবে RKSY 1 কার্ড যদি থাকে তাহলে ওই একইভাবে আপনাদেরকে অতিরিক্ত 6 কেজি বিনামূল্যে রেশন দেবো দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পার্বত্য অঞ্চলের জন্য এই বিশেষ প্যাকেজটা রয়েছে। আচ্ছা, এরপরে আরও একটা দেখাচ্ছি দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমায়। তো এখানেও দেখুন, এখানে যদি আপনাদেরকে দেখাই, চা বাগানের শ্রমিক যারা রয়েছে তাদের জন্য বিশেষ প্যাকেজ রয়েছে। ডবল এ পরিবার যারা রয়েছে অর্থাৎ WY, প্রতি পরিবারকে তো 15 কেজি এবং 20 প্যাকেট করে আটা দেওয়া হচ্ছে বিনামূল্যে। আর সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন RKSY 1 পরিবার থাকলে তাদেরকেও প্রতি পরিবারকে 35 কেজি করে চাল সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন, এগুলো কিন্তু অতিরিক্ত হিসাবে আপনারা পাবেন। এরপরে আরও আর একটা বিষয় এখানে দেখিয়ে দিই, বাকি যে রেশনগুলো রয়েছে সেই রেশনগুলো কিন্তু সম্পূর্ণ একই রয়েছে, এখানে কোনো পরিবর্তন নেই। এরপরে আরও একটা জায়গা দেখিয়ে দিই, সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলা। তো দক্ষিণ 24 পরগনা জেলায় যেমন নর্মাল রেশন দ্রব্য দেওয়া হয় সেগুলোই কিন্তু দেওয়া হচ্ছে। আপনারা আগের হিসাবটা দেখলে বুঝতে পেরে যাবেন, বা এখনও যদি দেখেন দেখতে পাবেন। তবে এখানে বিশেষ প্যাকেজ রয়েছে, যেমন আইলা ক্ষতিগ্রস্ত এলাকা। তো এই সমস্ত এলাকার মধ্যে আবার নামও দেওয়া রয়েছে, যেমন ক্যানিং রয়েছে, বাসন্তী, গোসবা, মথুরাপুর, জয়নগর, কুলতলি, পাথর প্রতিমা, নামখানা, সাগর ও কাকদ্বীপ, এই সমস্ত যে এলাকা রয়েছে এখানে যারা চিহ্নিত পরিবার রয়েছে, সবাই নয়, যারা চিহ্নিত পরিবার রয়েছে তাদেরকে প্রত্যেক পরিবার পিছু 16 কেজি করে বিনামূল্যে চাল দেওয়া হবে। বুঝতে পারছেন, বা বিনামূল্যে রেশন কিন্তু তাদেরকে দেওয়া হবে। এখানে চালের কথাই বলা হয়েছে।
ডিজিটাল রেশন কার্ডের ক্যাটাগরি অনুসারে প্রাপ্য বরাদ্দের অতিরিক্ত, অর্থাৎ এমনি রেশন কার্ডে যেমন পাচ্ছেন সেটা তো পাবেন, প্লাস এটা কিন্তু অতিরিক্ত আপনাদেরকে দেওয়া হবে। এর পরের জেলা যেটা রয়েছে সেটা হচ্ছে জলপাইগুড়ি। দেখুন এখানেও নর্মাল রেশনের কথা কিন্তু বলা হয়েছে, দেখতে পাচ্ছেন। সঙ্গে চা বাগানের শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ রয়েছে। ওই আগে যেমন বললাম যে RKSY 1-এ 35 কেজি চাল, সঙ্গে AA পরিবার থাকলে তাদেরকেও অতিরিক্ত 15 কেজি চাল এবং 20 প্যাকেট আটা কিন্তু দেওয়া হবে, যেটা 950 গ্রামের, সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আরও একটা আপডেট দেখাই, যেটা হচ্ছে হুগলি জেলার। এখানে যদি আপনারা দেখেন, এখানেও নর্মাল যে সমস্ত রেশন দ্রব্য দেওয়া হচ্ছে, প্লাস সিঙ্গুর যে সমস্ত এলাকা রয়েছে, সিঙ্গুর প্যাকেজ অনিচ্ছুক চাষিদের জন্য, দেখতে পাচ্ছেন, অনিচ্ছুক চাষিদের জন্য বিশেষ প্যাকেজ তৈরি করা হচ্ছে। চাল প্রতি মাসে কুপন বা কার্ড প্রতি 16 কেজি করে বিনামূল্যে পাবেন। যেমন ডিজিটাল রেশন কার্ডে আপনাদেরকে দেওয়া হয় তেমন তো আপনারা পাবেন, সঙ্গে অতিরিক্ত এই 16 কেজি করে যদি আপনাদেরকে কুপন দেওয়া হয় তাহলে কুপনের মাধ্যমে পাবেন, আর যদি কার্ড থাকে তাহলে কার্ড প্রতি কিন্তু আপনারা এই 16 কেজি করে অতিরিক্ত রেশন দ্রব্য পেয়ে যাবেন। এরপরে আর একটা দেখাচ্ছি, যেটা হচ্ছে আলিপুরদুয়ারের। এখানেও যেমন নর্মাল রেশন দ্রব্য আপনারা পান তেমন পাবেন। সঙ্গে দেখুন বলা হচ্ছে ডিজিটাল রেশন কার্ডের ক্যাটাগরি অনুসারে প্রাপ্য বরাদ্দের অতিরিক্ত বরাদ্দের চাল কার্ড প্রতি 11 কেজি বিনামূল্যে, অর্থাৎ যেমন নর্মাল পান তেমন তো পাবেন, সঙ্গে এই অতিরিক্ত যে হিসাবটা রয়েছে চাল কার্ড প্রতি 11 কেজি করে, যেমন পরিবারের 3 জনের বেশি কার্ড রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে 11 কেজি করে চাল দেওয়া হবে। চা বাগানের শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ রয়েছে। AA পরিবার, প্রতি পরিবারকে 15 কেজি চাল এবং 20 প্যাকেট করে আটা, এবং সঙ্গে RKSY 1 কার্ড থাকলে 35 কেজি করে চাল সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এরপরে আরও একটা আপনাদেরকে জেলা দেখাচ্ছি, যেটা উত্তর 24 পরগনা। এক্ষেত্রেও কিন্তু নর্মাল যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে, আপনারা পাচ্ছেন। সঙ্গে আয়লা প্যাকেজ রয়েছে, দেখতে পাচ্ছেন, অর্থাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা, তারও নাম রয়েছে, যেমন হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, মিনাখা, সন্দেশখালী এবং সন্দেশখালী 1, সন্দেশখালী 2 ব্লকের অংশ। এখানেও কিন্তু 16 কেজি করে চিহ্নিত যে পরিবার রয়েছে 16 কেজি করে চাল দেওয়া হবে। ডিজিটাল রেশন কার্ডে যেমন পাচ্ছেন তেমনই কিন্তু পাবেন। এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি, বীরভূম জেলার জঙ্গলমহল এলাকা। তো এখানে যদি আপনারা দেখেন, দেখুন জঙ্গলমহল এলাকায় যেমন 15 কেজি চাল পাচ্ছেন, 20 প্যাকেট আটা পাচ্ছেন, 3 নম্বরে 1 কেজি করে চিনি 13 টাকা 50 পয়সা দামে পাচ্ছেন। সঙ্গে দেখুন 4 নম্বরে বলা হয়েছে 3 জনের অতিরিক্ত প্রতি সদস্যের জন্য প্রতি মাসে 11 কেজি করে চাল সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। অর্থাৎ ধরুন আপনার পরিবারের 4টে কার্ড রয়েছে, তাহলে 3টে কার্ড ছাড় দিন, 4টে কার্ড মানে একটা অতিরিক্ত, ওই একটা কার্ডে 11 কেজি অতিরিক্ত রেশন দ্রব্য পাবেন। আচ্ছা, এরপরে SPHH এবং PHH কার্ড যদি থাকে 2 কেজি করে চাল এবং সঙ্গে 3 প্যাকেট করে আটা তো আপনারা পাচ্ছেন 950 গ্রামের, সঙ্গে অতিরিক্ত চাল দেখুন প্রতি মাসে কার্ড প্রতি 6 কেজি করে আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু দেওয়া হবে। একইভাবে RKSY 1 কার্ড থাকলে এমনি 5 কেজি চাল তো পাচ্ছেন, সঙ্গে অতিরিক্ত চাল প্রতি মাসে কার্ড প্রতি 6 কেজি করে আপনাদেরকে দেওয়া হবে। RKSY 2 থাকলে যেমন নর্মাল 2 কেজি করে পাওয়া যায় সেটাই কিন্তু পাবেন। এরপরে বাঁকুড়া জেলার জঙ্গলমহল বাদে অন্যত্র যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে যেমন নর্মাল রেশন দ্রব্য দেওয়া হয় সেই রকমই কিন্তু রয়েছে। আর যদি বাঁকুড়া জেলার জঙ্গলমহল এলাকা দেখেন, সেখানে কিন্তু ওই আগে যেমন দেখালাম 11 কেজি করে অতিরিক্ত, 6 কেজি করে অতিরিক্ত, 6 কেজি করে অতিরিক্ত পাওয়া যায়, সেটা কিন্তু পাবেন এখানেও। এরপরে আপনারা যদি পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল এলাকা দেখেন, সেখানেও কিন্তু ওই 11 কেজি 6 কেজি 6 কেজি অতিরিক্ত যেমন পাচ্ছেন সেরকমই কিন্তু পাবেন। আচ্ছা, পাশাপাশি ঝাড়গ্রাম জঙ্গলমহল এলাকা, সেখানেও কিন্তু 11 কেজি 6 কেজি 6 কেজি যেমন অতিরিক্ত দেওয়া হয় তেমনই কিন্তু পাবেন, বাকি নর্মাল যেমন পাওয়া যায় সেরকমই পাবেন। পুরুলিয়া জেলার জঙ্গলমহল এলাকা, এখানেও কিন্তু এই একই নিয়মে বিনামূল্যে রেশন দ্রব্য আপনারা পাবেন, এর জন্য কোনো টাকা লাগবে না। আচ্ছা, পুরুলিয়া জেলায় জঙ্গলমহল বাদে অন্যান্য যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে যেমন নর্মাল রেশন দ্রব্য পাওয়া যায় তেমনই কিন্তু রেশন দ্রব্য পাওয়া যাবে। তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন। আর বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে যেমন নর্মাল রেশন দ্রব্য দেওয়া হয়, আগেই আপনাদেরকে দেখালাম এই যে 15 কেজি চাল 20 প্যাকেট আটা, সঙ্গে 2 কেজি চাল 3 প্যাকেট আটা, বা 5 কেজি চাল 2 কেজি চাল, এই যে নর্মাল রেশনটা রয়েছে, বাকি যে জেলাগুলোর নাম আমি বললাম না সেগুলোই কিন্তু এরকম নর্মাল রেশনই আপনারা পাবেন, ঠিক আছে। তো দেখতে পেলেন অলরেডি নতুন লিস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম জানুয়ারি 2026 থেকে কোন কোন রেশন কার্ডে কী কী রেশন দ্রব্য পাবেন, কোথায় কম বা কোন এলাকায় বেশি আপনাদেরকে দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে। দেখুন আপনাদেরকে জানিয়ে রাখি, অলরেডি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। যারা আবেদন করে রেখেছেন, কারো 1200 টাকা, কারো 1000 টাকা করে কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে। যাদের ঢোকে নিয়ে আগামী 2-1 দিনের মধ্যে হয়তো আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এছাড়া কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা, সেটাও কিন্তু জানুয়ারিতে দেওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, বড় সম্ভাবনা রয়েছে, তবে এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। ঘোষণা হলে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন দিন দেওয়া হবে। এক্ষেত্রে আপনি 2000 টাকা পেতে পারেন, 3000 বা 2500,
কিংবা আপনি 5,000 টাকার কিস্তিও কিন্তু জমির পরিমাণ হিসাবে পেতে পারেন। এছাড়াও যুবশ্রী প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা রয়েছে, যেখানে 1,500 টাকা 1,000 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে। তো এই মুহূর্তে কোন ধরনের রেশন কার্ড আপনার পরিবারে রয়েছে এবং কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই লিখে জানাবেন, কারণ প্রকল্পে আবেদন না করলে আপনি যদি যোগ্য উপভোক্তা না হন তাহলে তো আপনি টাকা পাবেন না, তাই অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।